দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের অসহায় নাগরিকদেরকে বাংলাদেশে অবৈধভাবে পুশ ইন করার চেষ্টা করায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিয়ে জুতোপেটা করছে বিজেপি সহ বাংলাদেশের সাধারণ জনতা। বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা যেন থামছেই না। আজ আবারও সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন শুভেন্দু অধিকারীর। পরে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। 24 ঘন্টায় 10টি বর্ডার এলাকায় এই অপচেষ্টা রুখে দেওয়ার কথা জানিয়েছে বিজিবি। সজাগ রয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারাও। বাংলাদেশ ভারত সীমান্তে বেড়েই চলছে পুশিনের মতো ঘটনা। সীমান্ত হত্যার পাশাপাশি পুশিন ইস্যুটি বর্তমানে নতুন উত্তেজনা ও উদ্বেগের কারণ। যদিও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী একের পর এক পুশিন চেষ্টা শক্ত হাতে রুখে দিচ্ছে বিজেপি। যশোরে বেনাপোল সীমান্তের পর গত 24 ঘন্টায় এমন আরও 10টি পুশিন চেষ্টা প্রতিহত করে দিয়েছে বিজেপি। সে সাথে সীমান্ত জুড়ে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ঠিক 28 জনকে পুশিন করার চেষ্টা করেছে আমাদের এই এলাকায়। আমরা বিজিবি স্থানীয় জনগণকে নিয়ে তাদের এই পুশিন প্রচেষ্টা ব্যাহত করেছি। ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতের বিজেপি সরকার ভারতের অসহায় নাগরিকদেরকে বারবার বাংলাদেশে পুশিন করার ব্যর্থ চেষ্টা করছে, যেটা আন্তর্জাতিক আইন এবং দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন। আর কথাই বলে যে মুখে মধু অন্তরে বিষ, আর ঠিক সেই অবস্থা হয়েছে ভারতের। কারণ তারা মুখে মুখে বলে যে আমরা বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আন্তরিকপূর্ণ সম্পর্ক চাই, অথচ তারা আবার তলে তলে অন্তরে অন্তরে বিষ লালন করে। তারা সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে হুমকি দেয়, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে হুমকি দেয়, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ভারতে বসে তারা উস্কানি দেয়। সুতরাং তারা এই কাজ করে কিভাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের আশা করে? তারা যেই কাজ করে এর মাধ্যমে তো বাংলাদেশের মানুষ তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তো দূরের কথা, তার পরিবর্তে পুরোপুরিভাবে ভারতকে বয়কট করবে। যে কারণে এবার পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতের অসহায় নাগরিকদেরকে বাংলাদেশে পুশিন করার ব্যর্থ চেষ্টা করায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিয়ে জুতা পেটা করেছে বাংলাদেশের বিজেপি। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার পশ্চিমবঙ্গের বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে ভারতের অসহায় নাগরিকদেরকে বাংলাদেশে পুশিন করার ব্যর্থ চেষ্টা করায় এবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে যে গণধোলাই দিয়ে জুতো পেটা করেছে বাংলাদেশের বিজেপি, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে এবার বাংলাদেশের সীমান্তে বসবাসকারী বাংলাদেশিরাই এর বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং সোচ্চার হতে শুরু করেছে। সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বদলে যাওয়া বাংলাদেশে আর খাটছে না দিল্লির দাদাগিরি। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সীমান্ত নীতিতে এসেছে আমূল পরিবর্তন। বিগত দিনে ভারত যে সীমান্ত দিয়ে যখন তখন পুশিনের মতো বেআইনি অপচেষ্টা চালাতে পারত, আজ সেখানে দাঁড়িয়েছে এক দুর্ভেদ্য প্রাচীর। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট এবং আপোষহীন নির্দেশনায় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এখন সীমান্তে চিল পাখির মতো চোখ রাখছে অকুতোভয় বিজিবি। গত 24 থেকে 48 ঘন্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের একের পর এক পুশিনের অবৈধ ব্লুপ্রিন্ট ধূলিসাৎ করে দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড। দেশের ইতিহাসের অন্যতম দুঃসাহসিক পুশিনের চেষ্টা চালানো হয়েছিল সীমান্তে। সেখানে রীতিমতো প্রিজন ভ্যানে করে 30 থেকে 35 জন মানুষকে এনে সীমান্ত গেট খুলে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী হয়তো ভুলে গিয়েছিল এই বাংলাদেশ আর আগের নতজানু বাংলাদেশ নয়।
বিজিবির দৃঢ় অবস্থান এবং স্থানীয় সাধারণ মানুষের তাৎক্ষণিক প্রতিরোধের মুখে বিএসএফ তাদের প্রিজন ভ্যানে করে নিয়ে আসা মানুষদের উল্টো পিছু হটিয়ে নিয়ে যেতে বাধ্য হয়। একইভাবে পঞ্চগড়ের রওশনপুর এবং প্রধানপাড়া সীমান্তে কাঁটাতারের গেট খুলে অনুপ্রবেশের চেষ্টা করা হলে বিজিবির কোম্পানি কমান্ডার পর্যায়ের কড়া প্রতিরোধে ভেস্তে যায় দিল্লির সেই মিশন। শুধু ঝিনাইদহ বা পঞ্চগড় নয়, ভারতের নরেন্দ্র মোদী সরকারের এই পুশিন আগ্রাসন ছড়িয়ে পড়েছে পুরো সীমান্ত জুড়ে। লালমনিরহাটের পাটগ্রাম, হাতিবান্ধা ও আদিতমারি সীমান্ত দিয়ে ৩৩ জন এবং নওগাঁর সাপাহারের হাপানিয়া সীমান্তে ভোররাতে ১৭ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। কিন্তু বিজিবির অনড় অবস্থানের কারণে তারা এখন ভারতের শূন্য রেখায় আটকে আছে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তেও ২৮ জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করেছিল বিএসএফ। কিন্তু বিজিবির ঘুমহীন সতর্ক পাহারার মুখে শুক্রবার দুপুরে বিএসএফ বাধ্য হয় তাদের সীমান্ত থেকে অন্তত ৫০ গজ ভেতরে সরিয়ে নিতে। নেত্রকোনার কচুগড়া সীমান্তে যেখানে কাঁটাতারের বেড়া নেই, সেখানেও বিজিবি মোতায়েন করেছে সর্বোচ্চ শক্তিমত্তা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার শাসনামলে ভারতের বিএসএফ বাংলাদেশের সীমান্তে যেভাবে একতরফা আগ্রাসন, পুশিন কিংবা হত্যাকাণ্ড চালাতো, বর্তমান সরকারের আমলে তা পুরোপুরি অতীত। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট বার্তা, বাংলাদেশের ১ ইঞ্চি ভূখণ্ডেও কোনো বিদেশি আগ্রাসন বরদাশত করা হবে না। আর এই রাজনৈতিক সদিচ্ছার কারণেই বিজিবি আজ সীমান্তে শতভাগ স্বাধীন ও সাহসী ভূমিকা পালন করছে। ভারতের আসাম, পশ্চিমবঙ্গ বা মালদার হোল্ডিং সেন্টার থেকে মুসলিম নাগরিকদের বাংলাদেশে পুশিনের যে ষড়যন্ত্র মোদী সরকার সাজিয়েছিল, বিজিবির ইন্টেলিজেন্স ও কঠোর অবস্থানের কারণে তা এখন পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে। বিজিবি ইতিমধ্যেই দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা এবং দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী যে কোনো পুশিন প্রচেষ্টা কঠোর হাতে দমন করা হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত। ভারতের যে কোনো উস্কানির জবাব দিতে বাংলাদেশের সীমান্ত এখন সম্পূর্ণ জাগ্রত। তারা বাংলাদেশের নাগরিক না, তারা ইন্ডিয়ান নাগরিক, ইন্ডিয়া থেকে আসে, তাদেরকে ইন্ডিয়া পাঠিয়ে দেবে। বিজিবির কথা হচ্ছে এটাই। রাত 4:30টার দিকে জানতে পারলাম আমি অসুস্থ, যে ইন্ডিয়ান বিএসএফ 3 জন মহিলা, একটা পুরুষ, একটা বাচ্চাকে পুশব্যাক করতেছে বাংলাদেশের। এমতো অবস্থায় দুর্গাপুর ক্যাম্প এবং দিগুলটি ক্যাম্পের বিজিবির সদস্যরা, স্থানীয় জনগণ ওদেরকে আটক করে। এখন কি অবস্থা? আটক করার পর ওদেরকে 925 পিলারে ওখানে রাখছে। এভাবে মেনে নেওয়া যায় না। ওরা 35 বছর আগে ওখানকার 35 বছর থেকে ভোট দিয়ে আসতেছে। ওখানে পরপর 7টা ইলেকশনে ওরা ভোট দিছে। আর বাংলাদেশের তাদের কোনো ন্যাশনাল আইডি বা ওইরকম কোনো তথ্য তাদের নাই। তারা ওখানকার নাগরিক। এভাবে পুশব্যাক মেনে নেওয়া যায় না। এখানে মনে হয় ভারত থাকিয়া কিছু রোহিঙ্গা বার করে দিয়েছে আমার বাংলাদেশে। এই কারণে আমার জনগণ বা প্রশাসন মিলেরা আমরা বর্ডারে অবস্থান করতেছি। তাকে আমরা কিছুতে আমার বাংলাদেশে গ্রহণ করব না। ওরা যে কোনো ভাবে হোক সেই মতো ওরা দেশ নিয়ে চলে যাবে। এই ভারত ওরা ওদের প্রায় 10 জনকে পুশিন করে দিয়ে বাংলাদেশে পার করে দিছে। তাৎক্ষণিক আমাদের বিজিবি খবর পাওয়ার সাথে সাথে ওদের ভারতের জমিতে আনি দিয়ে দিছে। তারপর আমরা জনগণ এখন কঠোর ভাবে আছি। কোনো ক্রমে আমরা পুশিনকে আমরা মানি নিব না। এখানে ইন্ডিয়ান বিএসএফ অবৈধভাবে পুশিন করছে। এখানে 10-11 জন লোককে ওরা বের করে দিছে। আমরা বাংলাদেশের বর্ডার গার্ড আছে আমাদের সাথে এবং আমজনতা রয়েছে। আমরা কোনোভাবেই এই পুশিনকে মেনে নিব না, কোনোভাবে মেনে নেব না। তারা পুশিন করেছে অবৈধভাবে। কোনোভাবে দেশের সাথে কোনো এই ধরনের চুক্তি নাই অবৈধভাবে পুশিন করার। তারা যেভাবে বের করে দিয়েছে ওইভাবে তারা তাদের লোককে নিয়ে যাক। এখানে কোনো পুশিন হবে না। আমরা আসতে দেবো না, ওই জন্য আমরা বিজেপির সাথে আছি। যে আমরা অবৈধভাবে আমরা বাংলাদেশে কোনো লোক নেব না, ওই জন্য আমরা বিজেপির সাথে আছি। ওরা তো জোর করে পাঠাই দিছে। আমাদের বিজেপি তো এটা মেনে নিবে না। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা এটা মেনে নিতে পারছি না। বাংলাদেশে ঢুকতে দেয়নি, আমরা আবার এখানে ইটান আনছি। আমাদের এখানে জনগণ সবাই দাঁড়াইছে, কিন্তু আমরা ভারতের লোক বাংলাদেশ তো আসতে দেয়নি। আমি আব্দুল রাজ্জাক সরকার, 1 নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের 3 নং ওয়ার্ডের মেম্বার। আমি রাত 3টা থেকে 3:30টার মধ্যে জানতে পারলাম যে দুর্গাপুর সীমান্তের 25 পিলার এবং 25-এর সাব পিলার 6S দেখছি যে ইন্ডিয়ার ওই পারে, ইন্ডিয়ার ভিতরে 0 পয়েন্টে অনেকগুলাই রোহিঙ্গা বা হিন্দু যেটা বলেন, ওটা ওনার ভিতরে আছে। ইন্ডিয়ার ভিতরে আমাদের বিজেপিরা ঘিরে নিয়ে আছে, ওনারা বাংলাদেশে ঢুকতে দেয়নি।
এতটুকু আমি এসে দেখছি। আমি সকালবেলা আমটান কুড়িয়ে এসে যদি দেখছি আমার রাস্তাতে উপরে রোডে যে বিজেপি তারাকে 20-22 জনের উপরে, মানে আমি তো গুনিনি, 20-22 জনের উপরে দেখছি যে নিয়ে বসে আছে তারাকে এখানকারই দিয়া বিজেপি তারাকে এখান থেকে 0 পয়েন্টে নিয়ে যেয়ে তাদের এলাকায় মানে ভারতে পাঠিয়ে দিল। এক ভ্যান বিজিবি এবং 28 জন লোক, তিনারা ভারতের 28 জন লোক, তিনারা একটা গ্রামে বজনাপুর গ্রামে গেছিল, সেখানে জানতে পেরেছে বিজিবি, আবার তিনারা ভারত বর্ডারে পার করে দিয়েছে। এটা আমরা দেখেছিলাম, সকালে দেখেছি। তো আমরা চাই যে ভারতের লোক যদি হয় তো তিনারা ভারতেই থাকুক। গ্রামের লোকজন সতর্ক আছে, আমরা দেখা মাত্র দেখতে পেলাম আমরা বিজেপিকে খবর দিব। আমরা আজকে রাত্রে ভারতের বিএসএফ প্রায় 28 জন নাগরিক আমাদের বাংলাদেশে সীমান্ত এলাকা দিয়ে গেট দিয়ে পার করে দিয়েছে অবৈধভাবে। পরে শুনি নাকি আমাদের বাংলাদেশের ওরা নাগরিক। যদি আমাদের বাংলাদেশের নাগরিক হয়ে থাকে তাহলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেটা সমাধান হবে সেটা মেনে নেবে, কিন্তু অবৈধভাবে তারা কেন পার করবে? শুধু এখন না, এর আগে যেগুলো পাগল শ্রেণীর যারা কথা বলতে পারে না, হুঁশ জ্ঞান কম, তাদেরকেও পুটলি ধরে পার করে দেয়। এগুলো আগেরও কিন্তু ঘটনা আছে, আমরা এলাকার লোক প্রায় দেখতে পাই, কিন্তু তখন আমরা একজনের জন্য আমরা কিছু বলি না, কিন্তু এখন দলে দলে ঝাঁকে ঝাঁক প্রায় 30 জন আজকে অন্ধকার রাত্রে তারা অবৈধভাবে পার করেছে। আমরা সীমান্ত এলাকার লোক, আমরা এগুলো আমরা চাই না যে আমাদের দেশে অবৈধভাবে আসুক। তো মনে করেন যে যেভাবে আমাদের জোরপূর্বক মনে করেন যে ঠেলে দেওয়ার চিন্তা চেতনা ওদের, এটা তো আমরা কখনোই মেনে নেব না। এই কারণে মেনে নেব না কারণ ওরা তো আমাদের বাংলাদেশি না। আর যদি বাংলাদেশি হয়তো সেভাবে আমাদের পররাষ্ট্র মনে করেন দপ্তর আছে, তারা ওইভাবে যোগাযোগ করতো। যদি অরিজিনালি বাংলাদেশের হয়ে থাকে তাহলে সেভাবে মনে করেন যে বাংলাদেশকে ফেরত দেবে। বাংলাদেশ এবং ভারতের সীমান্তে ভারতের অসহায় নাগরিকদেরকে বাংলাদেশে পুশিং করার ব্যর্থ চেষ্টা, এটা অনেক আগে থেকেই সীমান্তবর্তী বিএসএফ এবং বিজেপি সরকার তারা বারবার করে আসছে, এবং বাংলাদেশের পক্ষ থেকে এর বিরুদ্ধে এর আগে কঠোরভাবে অবস্থান নেওয়ার পর তাদের অবস্থান কিছুটা পরিবর্তন হয়েছে, এবং বর্তমানে বাংলাদেশের তারেক রহমানের সরকার তারাও এই ইস্যু নিয়ে মোটামুটি সচেতন এবং তারাও শক্ত অবস্থানে মোটামুটি আছেন। কিন্তু তারা যে একই ভুল বারবার করছে, সীমান্তে তারা বাংলাদেশের মানুষদেরকে, অসহায় মানুষদেরকে একদিকে হত্যা করছে, আবার অন্যদিকে ভারতের অসহায় নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশে পুশিং করছে। সুতরাং এই অন্যায় করার কারণে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা, বিশেষ করে সেখানে মানে বাংলাদেশ ভারতের সীমান্তে বাংলাদেশের মধ্যে যদি কোনো বিএসএফ সদস্য আসে তাদেরকে গ্রেফতার করার পাশাপাশি ভারতের যেই দূতাবাস, সেই ভারতীয় দূতাবাসে কঠোরভাবে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো উচিত, এবং এমন কাজ করা উচিত যাতে আন্তর্জাতিকভাবে ভারত লজ্জিত হয়ে মাথা নত হয়ে এরপরে তারা ক্ষমা চাইতে বাধ্য হয়। আপনি এই বিষয়ের সাথে একমত পোষণ করেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।